আর মতুল দিলাম। মতুল আসলে আসলে সুযোগের জন্য মতুল ভালো, বাট মতুলের মনে করো ডুপ্লিকেটে ভরা মার্কেটে, ঠিক আছে, মানে অরিজিনালের থেকে ডুপ্লিকেট বেশি। এখন কি জানি, তারেক ভাই বললো তো এটা অরিজিনাল, ডুপ্লিকেট হইলেও আমরা কি করে বুঝবো? আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? আই হোপ কি গাইজ সবাই ভালো আছো। তো আজকে যাবো একটু সদর হাসপাতালের ভিতরে, ওখান থেকে বিকাশ ভাই নিয়ে নেন, তারপরে কোথায় যাই সাথে থাকলে তো দেখতে পারবা। আর একটা জিনিস আমি কালকেও বলছি, কালকের ভিডিওতেই, হ্যাঁ বলছি যে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিলে পারে একটু দেখে শুনে নিবা। আর আজকে আই থিঙ্ক আমরা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখতেই যাচ্ছি, মানে যাবো আর কি। বিকাশ ভাইয়ের হচ্ছে সদর হাসপাতালেতে নিব, ওখান থেকে বিকাশ ভাইরে নিয়ে দেন নগর বাথাম যাবো আই থিঙ্ক গাড়ি দেখতে, যতদূর বললো বিকাশ ভাই। অরিজিনাল ডুপ্লিকেট হইলেও আমরা কি করে বুঝবো? কোম্পানি একটা তো বোঝার উপায় করে, একজন বলে মুখ খোলা থাকে, আরে ভাই মুখ খোলা থাকে কাটা থাকে, ওটা তো কম বেশি সব সেই করা যায়, বলে যে করা যায় না, আই থিঙ্ক আমার মনে হয় করা যায় এটা। বাজারে আমাদের মানে বাংলাদেশে সব কিছু ডুপ্লিকেটে ভরা, হ্যাঁ ইঞ্জিন অয়েল বলো, মানে তেল বলো, ঠিক আছে, পেট্রোল অকটেন যেটাই বলো সবই ডুপ্লিকেট ভরা, ভেজাল। আমরা এইসব নিয়ে চিন্তা করি যে ডুপ্লিকেটে ভরা, অথচ আমরা যেসব খাই, খাওয়া জিনিসেও মনে করো ডুপ্লিকেটে ভরা, ঠিক আছে, খাওয়ার জিনিসে কেউ মানে কি করবো, কেউ নজর দিই না আর কি। যাবো বাইক দেখতে, চল সদরপটিতে। তো বিকাশ ভাই আই থিঙ্ক এখানেই আছে। তো যাই হোক বিকাশ ভাই নিলাম, নিয়ে এখন যাচ্ছি নগর কথামুখা। বিকাশ ভাই বলছে মামুরা থাকতে পারে, হেলমেট তো পরাই আছে এখন। তারপরে ওয়ান টেস্ট গাড়ি যদিও বা ধরে, কিছু বলার নাই, করে নাই। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সের ব্যবসা আসলে ভালো ব্যবসা। আর অ্যাম্বুলেন্স তো মনে করো মাসবি লাগবেই সদর হাসপাতালে দিলে, ধরো সিরিয়াল একটা অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী মনে করো তোমার টিপ আসবেই, মাসবি, সে যেইটুকুই হোক। 2000 years later. এখানকার শোরুমের ব্যাপার স্যাপার, শোরুমওয়ালা বাসায় রয়েছে, গাড়ি রয়েছে 24-এর মডেল একটা, মানে যেটা খোঁজ করে আসছিলাম ওইটা নাই। আসলে শোরুম আরো বন্ধ, ফোন করে তো শুনে দেখা হলো, মানে এত দূর এসে খালি জাস্ট নাম্বারটা হইলো। দেখ ব্যাপার না, দেখি চাই যে এখন 3000 এখান থেকে না একটা 4V, ভাইয়া 4Vর কথা বলছে, 4V নিলে 4V যে আকারে তেল চষে, এটা তো সমস্যা। 2000 years later. তো যাই হোক গাড়ি দেখতে দেখতেই আইসি হন্ডা শোরুমে, এই যে ভার্সন 2
হর্নেট ভার্সন 2.0 সিঙ্গেল চ্যানেল এবিএস আপ ডাউন সাসপেনশন। একজন দেখলাম 4বিতে এটা লাগিয়েছে, শারিয়ার মাহমুদ। হ্যাঁ ভাই, টোনার লাগবে? এইটা কি শিরপিলাক না ব্যাটারির, তাই না? ডবল স্ট্যান্ড করা হাইট কটটুক? এই সেগমেন্টে ভালোই, খারাপ না একেবারে, খারাপ না, ভালোই। সাসপেনশন আপ ডাউন দেখেন, এটা 184 সিসির বাইক। কে সিসি এখানে লেখা আছে? 2,89,000। ফুয়েল ট্যাঙ্ক 12 লিটার, 184.40 সিসি। ভালো বাইকটা, খারাপ না। আমি যদি সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় তো আমি এইটা নিতাম, সেকেন্ড হ্যান্ড পাওয়া গেলে। কিন্তু নতুন গাড়ি সেকেন্ড হ্যান্ড তো পাওয়া যায় না। কোনটে? হ্যাঁ 24-এর। দেখি হন্ডা শোরুমের থেকে বেরোয় যাচ্ছে এখন। চাচা যাও, চাচা সামনে একেবারে। তো যাই, এদিকে আর একটা গাড়ি নিয়ে আসে, দেখে আসি। এই সাইডেই তো থাকার কথা। ওই মাল আসে। এত ঘোরাঘুরির পরে গাড়ি নিল যে ভাই টিভিএস, এইটা তো এই গাড়িটা নিয়ে আমি একটু চলাই আসি। যাই হালকা চলে আসি, বলে ডাইরেক্ট করা হয়। এ তো ওঠে না মিটার, মিটার তো ওঠে না ভাই। কি গাড়ি নিল, এটা দেখবে না? গাড়ি আমি টুবি চালাইছি, টুবি দিয়ে সর্বপ্রথম আমি গাড়ি আর কি চালানো শিখছি যখন ওই এটারই কালার ছিল, পাতা কালারের যে গাড়িটা ছিল, তা দিয়ে আমি এই গাড়ি চালাইছি। তো যাই হোক, গাড়ি কেনা শেষ। বিকাশ ভাইয়ের বাড়ির দিকে চলে যাবে। আর গাড়ি তো প্রথমে সব দিয়ে করা যায় না, গাড়ি কত চলে কিনা। নেভিয়াস ব্রেকিং করছে, বাট আসলে কেমন করবে না ধরার টাইমে। তো মিটারে ওঠে না, এরকম গাড়ি নিল, মিটার ওঠে না। ভাইয়ের কাছে বলতে হবে তো যে মিটার ওঠে না, কারণ মিটার না উঠলে তো সমস্যা। তো আজকে একই ভিডিওতে 3টে গাড়ি আমি চালালাম। আমার একটা আর একটা গাড়ি মোটামুটি চলায় ভালো, শান্তি। বাট 24-এর যেহেতু গাড়ি, আর গাড়ি চলা হচ্ছে 2200 কত কিলোমিটার যেন, 2212 কিলোমিটার। দেখি ব্রেকে একটু ঝামেলা আছে মনে হচ্ছে, কেন জানি পাবে একটা বেশি নিচে করা লাগছে। আর ইজি বাইক এত হয়েছে যা বলার মতন না। দেখি কি দিয়ে কি হয়।
কয়টা কব? নিচের 5টা। আচ্ছা আপনি লেখেন 02 510 আছে, যেরকম এই নেকেট যেরকম কমফোর্ট আর ডবল বারের হ্যান্ডেল। গাড়ি তো সব শোয়ালা গাড়ি, বুঝলেই বোঝই তো একটা সেরকম একটা পার্টও আসছে, বাট ওই টাকায় আসলে ওই গাড়ি আমি নেওয়া পক্ষপাতী না। ও 3.5 লাখ টাকা মেবি ওর প্রাইস মনে হয়, সম্ভবত নতুন তো 3.5 লাখ টাকায় ওনা নিয়ে আমি আর কিছু টাকা বাড়িয়ে V3 নিয়ে নেবো, R15 এর। অস্থির গাড়ি, অস্থির কন্ডিশনের গাড়ি হয়ে যাবে। ভাইয়ের এখন আর কি কোনো খরচ করানো যাবে না, টুকটাক যেইটুক গাড়ির পিছনে খরচ করে। আমার তো কিছু খাওয়াইতে চাইলেও খাবো না এখন, কারণ ভাই খরচ দরকার নাই। ভাই কোনতে কোনতে টাকা ম্যানেজ করে আনলো, আসলে উচিত ছিল আমার কিছু দেওয়ার, বাট আমি গাড়ি কিনলাম, সমস্যা নেই জীবনে। যদি আল্লাহ পাক এখান থেকে উঠাই তো আল্লাহ পাক যদি সামর্থ্য, মানে তার হেল্প করার মতো কোনো সামর্থ্য যদি আমার দেয় কোনোদিন, ইনশাল্লাহ করবো। কারণ ভাই সে করছে আমার জন্য, আমি বলবো না যে সে করে না আমার জন্য। সবারই ইচ্ছা থাকে করার, সামর্থ্য হয়ে ওঠে না। তো যাই হোক ওইটা বিষয় না, তো বিষয় হচ্ছে আজকের ভিডিও আর বেশি বড় না করি, ঠিক আছে? কারণ অনেক জায়গায় গেছিলাম, অনেক কাজ কামবার হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ কি গাইজ সবার ভিডিওটা ভালো লাগবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা। আর আমি তো এখনো খাওয়া দাওয়া করি নাই, গোসলও করি নাই, বাসায় যাবো, খাওয়া দাওয়া করবো, গোসল করবো। এ ভাই এই